আমরা যখন মধ্যযুগে ইউরোপের কথা ভাবি তখন আমাদের চোখে ভেসে ওঠে উঁচু দুর্গ, বম পড়া নাইটস এবং ক্ষমতাধর রাজাদের ছবি। কিন্তু আসল ইতিহাস ঠিক এতটা রঙিন নয়। আসল ইতিহাস অনেক বেশি নীরব, অনেক বেশি কঠিন, অনেক বেশি মানবিক। এই ভিডিওতে আমরা ফিরে যাব ইতালির 1400 শতকে, এমন একটি সময়ে যাকে ইতিহাসবিদরা বলতেন ট্রেসেন্টো যুগ। এআই দিয়ে তৈরি দৃশ্য আর ঐতিহাসিক তথ্যের সাহায্যে আমরা চেষ্টা করব সেই সময়টাকে শুধু জানতে নয়, বরং দেখতে, অনুভব করতে এবং বুঝতে। এই ভিডিওটি মূলত তৈরি করা হয়েছে সেই সময়কে বোঝার জন্য, যে মানুষ কিভাবে বেঁচে ছিল ভয়, বিশ্বাস, আশা আর অনিশ্চয়তার ভিতর দিয়ে। তাহলে চলুন 700 বছর পিছনে ফিরে যাই, এমন একটি জগতে যেখানে বাণিজ্য আর ধর্ম, সম্পদ আর ভয়, সৃষ্টি আর ধ্বংস সব একসাথে চলত। 1400 শতকের শুরুর দিকে ইতালি আজকের মতো কোনো একক দেশ ছিল না। তখন কোনো জাতীয় সরকার ছিল না, কোনো একক পতাকা ছিল না, কিংবা ইতালিয়ান বলে আলাদা পরিচয়ও ছিল না। ইতালি তখন বিভক্ত ছিল অনেকগুলো স্বাধীন শহর আর অঞ্চলে। ফ্লোরেন্স, ভেনিস, জেনোয়া, মিলান, সিয়েনা, পিসারের মতো প্রতিটি শহর যেন নিজের মতো একটি ছোট রাষ্ট্র। প্রতিটি শহরে ছিল নিজস্ব আইন, নিজস্ব সেনাবাহিনী, নিজস্ব মুদ্রা আর নিজস্ব রাজনীতি। ফ্লোরেন্সে জন্মানো কোনো ব্যক্তি নিজেকে ইতালিয়ান ভাবতেন না, সে ভাবতেন আমি একজন ফ্লোরেন্টাইন। এই বিভক্ত অবস্থায় সবকিছু দিক নির্দেশনা দিয়েছিল, বাণিজ্য থেকে শুরু করে যুদ্ধ, শত্রুতা জোট এবং শিল্প সংস্কৃতি বিকাশ পর্যন্ত। এখন কল্পনা করুন 1320 সালে আপনি একটি ইতালিয়ান শহরের কাছে পৌঁছেছেন। দূর থেকে দেখা যায় উঁচু পাথরের দেয়াল, শহরে ঢোকার জন্য আছে সংকীর্ণ ফটক যেখানে প্রহরীরা কঠোর নজরদারি রাখছে। ভেতরে ঢুকতে পরিবেশ বদলে যায়। পাথরে বাঁধানো রাস্তা, বাড়িঘর উঁচু আর খুব কাছাকাছি, সূর্যের আলো ঠিক মতো নিচে পৌঁছতে পারে না। চারপাশে ভেসে বেড়ায় চুলার ধোঁয়া, রান্নার গন্ধ, পশু আর চামড়ার গন্ধ। শহরের মাঝখানে বাজার, কেউ রুটি বিক্রি করছে, কেউ কাপড়, কেউ বা মশলা, কেউ হাতের তৈরি জিনিসপত্র। ছোট ছোট দোকানে কারিগররা কাজ করছে, আর শিশুদের হাসি আর দৌড়াদৌড়িতে শহরটি জীবন্ত মনে হচ্ছে। জীবন সহজ নয়, কিন্তু শহর থেমে থাকে না, এটি নিজের গতিতে চলতে থাকে। 1400 শতকে ইতালির শহর ছিল কঠোরভাবে ভাগ করা। সবচেয়ে উপরে ছিল ধনী ব্যবসায়ী, ব্যাংকার আর আভিজাত্য পরিবারগুলো। তাদের হাতেই ছিল ক্ষমতা, টাকা আর সিদ্ধান্ত। এর নিচে ছিল শহরের মধ্যবিত্ত মানুষ, কারিগর, দোকানদার আর গিল্ডের সদস্যরা। গিল্ড ছিল পেশাজীবীদের সংগঠন। তারা কাজের নিয়ম বানাতো, দাম ঠিক করত, শ্রমিকদের রক্ষা করত, এমনকি রাজনীতিতেও প্রভাব ফেলত। সবচেয়ে নিচে ছিল শ্রমিক, চাকর আর দরিদ্র মানুষ। তাদের জীবন চলত প্রতিদিনের কাজের উপর। একদিন কাজ না থাকলে খাওয়া এবং জীবন ছিল অনিশ্চিত। এই সকল স্তরের উপরেই ছিল চার্চের প্রভাব। ধর্ম তখন আলাদা কোনো বিষয় ছিল না। সময়, নৈতিকতা, শিক্ষা, সামাজিক জীবন সবকিছুই ধর্ম দিয়ে পরিচালিত হতো। এমনকি মানুষের দৈনন্দিন সিদ্ধান্তেও ধর্ম ছিল অত্রপত্রভাবে জড়িত। চতুর্থ শতকের ইতালি ছিল ইউরোপের সবচেয়ে উন্নত অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে একটি। ভেনিস আর জেনোয়া নিয়ন্ত্রণ করত ভূমধ্যসাগরের বাণিজ্য। দূর দেশ থেকে জাহাজে করে আসত মশলা, রেশম, শস্য আর দামি পণ্য। ফ্লোরেন্সে হয়ে ওঠে ব্যাংকিংয়ের কেন্দ্র। এখানকার ব্যাংকাররা ইউরোপের রাজা, আভিজাত্য আর পপদের পর্যন্ত ঋণ দিত। কিন্তু এই সম্পদ ছিল খুবই অনিশ্চিত। একটি খারাপ ফসল, একটি যুদ্ধের পরাজয় বা বড় কোনো ঋণ ফেরত না এলে এক মুহূর্তে সব শেষ হয়ে যেতে পারত। সাফল্য আর ধ্বংস তখন পাশাপাশি হাঁটত।
1347 সালে ইতালির ইতিহাসে আসে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। বন্দরগুলোতে ভিড় করা জাহাজগুলো শুধু পণ্য নিয়ে আসেনি, সঙ্গে নিয়ে এসেছিল এক অজানা রোগ, ব্ল্যাক ডেথ। দ্রুত ছড়িয়ে পড়ে শহর থেকে গ্রামে। মানুষ জানতো না কেন মানুষ মরছে। ডাক্তাররা ছিল অসহায়, প্রার্থনা ছাড়া আর কোনো ভরসা ছিল না। পুরো পরিবার হারিয়ে যায়, রাস্তা ফাঁকা হয়ে পড়ে, নীরবতা নেমে আসে শহরের উপর। কিছু শহরের জনসংখ্যা 1/3 থেকে অর্ধেক মানুষ মারা যায়। এটা শুধু একটি রোগ ছিল না, এটা ছিল সমাজে ভেঙে পড়ার সূচনা। মহামারীর পরে ইতালি আর আগের মতো থাকে না। মানুষ কমে যায়, শ্রমের মূল্য বেড়ে যায়। বেঁচে থাকা মানুষরা ভালো কাজের সত্য দাবি করে। পুরনো ক্ষমতা কাঠামো দুর্বল হয়ে পড়ে। মানুষ প্রশ্ন করতে শুরু করে ক্ষমতা নিয়ে, সম্পদ নিয়ে, এমনকি জীবন আর মৃত্যুর অর্থ নিয়েও। কষ্ট মানুষকে ভাবতে শেখায়, আর সেই ভাবনা থেকেই পরিবর্তনের শুরু। 1400 শতকের শেষের দিকে নতুন চিন্তার আলো দেখা দিতে শুরু করে। দান্তে, পেত্রাক, বোকাচিওর মতো লেখকেরা মানুষের অনুভূতি, ভয়, ভালোবাসা আর নৈতিকতা নিয়ে লেখেন। শিল্পীরা বাস্তব মানুষ আর বাস্তব পৃথিবী আঁকতে শুরু করেন। প্রতীক নয়, বাস্তবতাই হয়ে ওঠে মূল বিষয়। এটা তখনও কোনো রেনেসাঁ নয়, কিন্তু বীজটা বোনা হয়ে গিয়েছে। রেসেন্টোর কষ্টের জন্ম দেয় নতুন এক যুগের। 1400 শতকের ইতালি ছিল বৈপরীত্যের ভরা এক সময়। অসীম সম্পদ আর চরম দারিদ্রতা, অসাধারণ সৃজনশীলতা আর ভয়ঙ্কর মৃত্যু, কঠোর নিয়ম আর নতুন চিন্তার জন্ম। আমি এআই ব্যবহার করে চেষ্টা করেছি সে সময়ের কাছে ফিরে যেতে, শুধু ইতিহাস জানার জন্য নয়, বরং সেই সময়টিকে একটু অনুভব করার জন্য। যদি এই যাত্রাটা আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর শেয়ার করে অন্যদের এই ইতিহাস দেখার সুযোগ করে দিন। এভাবে আরও এমন রোমাঞ্চকর আর গভীর ভিডিও নিয়ে আবারও ফিরে আসব। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে।